37% অতিরিক্ত শুল্ক। এই চাপ যদি সত্যিই কার্যকর হয় তবে কি মার খাবে বাংলাদেশের রপ্তানি শিল্প? মার্কিন বাজারে কি টিকবে দেশের তৈরি পোশাক, চামড়া কিংবা হস্তশিল্প পণ্য? রপ্তানিকারকরা কি হারাবেন বহুদিনের কষ্টে গড়া অবস্থান? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এখন সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শুল্ক চুক্তি চূড়ান্ত করতে চলছে শেষ মুহূর্তের কূটনৈতিক দর কষাকষি। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ে শুরু হয়েছে আলোচনা। লক্ষ্য যুক্তরাষ্ট্রের একতরফা অতিরিক্ত শুল্ক চাপ থেকে দেশকে বাঁচানো। বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছিলেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। আলোচনার বিষয় প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বাড়তি শুল্ক ও তার থেকে মুক্তি পেতে একটি সমঝোতা চুক্তির খসড়া। জানা গেছে, ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর বাড়তি 37% শুল্ক আরোপের ঘোষণা দেয় 2 এপ্রিল। যদিও আন্তর্জাতিক চাপের মুখে তা 9 এপ্রিল থেকে 3 মাসের জন্য স্থগিত করা হয়, যার মেয়াদ শেষ হবে 8 জুলাই। এরই মাঝে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কয়েক দফা যোগাযোগ হয়েছে এবং একটি খসড়া চুক্তি এরই মধ্যে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশও তাতে মতামত জানিয়ে দিয়েছে, আর তার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবারের আলোচনাটি হয়। সবকিছু ঠিকঠাক চললে আগামী 29 জুন আরেক দফা বৈঠকে চূড়ান্ত চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন এই চুক্তি এতটা গুরুত্বপূর্ণ? কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি প্রধান রপ্তানি বাজার। বাড়তি শুল্ক কার্যকর হলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশি পণ্য, বেড়ে যাবে উৎপাদন খরচ এবং ব্যবসা হারাতে পারে হাজারো ছোট বড় শিল্প প্রতিষ্ঠান। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির সফলতা নির্ভর করছে এখন মূলত রাজনৈতিক সদিচ্ছা এবং কূটনৈতিক কৌশলের ওপর। যুক্তরাষ্ট্র নিজেও চীন সহ অনেক দেশের সঙ্গে বাণিজ্য উত্তেজনার মধ্যে রয়েছে। সেই প্রেক্ষাপটেও বাংলাদেশ চাইছে এক অনুকূল অবস্থান অর্জন করতে। সরকারের কূটনৈতিক উদ্যোগ সফল হলে এই বাড়তি শুল্ক এড়ানো সম্ভব হবে। অন্যথায় দেশের রপ্তানি অর্থনীতিতে নেমে আসতে পারে বড় ধাক্কা। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।